16 জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর নতুন মোড় নেয় 24-এর কোটা সংস্কার আন্দোলন। এরপর নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। তখন গুলিবিদ্ধ অনেকে চিকিৎসার জন্য ছুটে যান বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে একটি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সেখানে 17 জুলাই থেকে আহতদের চিকিৎসা ও ক্ষয়ক্ষতির ঘটনা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন দুই চিকিৎসক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য দিতে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব ঘটনা তুলে ধরেন তারা। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত 11 জন দুই চোখের দৃষ্টি চিরতরে হারিয়েছেন, আর 493 জন চিরতরে হারিয়েছেন এক চোখের দৃষ্টি। তাদের একজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক, আর একজন চিকিৎসক এবং সহকারী অধ্যাপক, উনি সাক্ষী দিয়েছেন এবং উনি ওনার সাক্ষ্যে চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছেন। এদিকে রামপুরা এলাকায় শহীদ মারুফ হোসেনের পিতা মোহাম্মদ ইদ্রিস ওই 3 আসামি ছাড়াও তৎকালীন বিজিবি সদস্য রেদওয়ানুল ইসলামের বিচার দাবি করেন। রামপুরা ব্রিজের ওপর থেকে বিজেপি, আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন গুলি করে। এই গুলিতে তার ছেলে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে প্রথমে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতাল চিকিৎসা সম্ভব না হয়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়, রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা। এদিন ট্রাইব্যুনালে আরও সাক্ষ্য দেন কুমিল্লায় শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মা এবং লক্ষ্মীপুরের এক নারী জুলাই যোদ্ধা। পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার। ইমন মাহমুদ, স্টার নিউজ।